আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে এমসিকিউ এর উপরে আমরা একটা এক্সক্লুসিভ ক্লাস নিয়েছিলাম, বলা যায় ওয়ান শটের মতো আর কি। আজকে আমরা ত্রিকোণমিতির উপরে সৃজনশীল নিয়ে কিছু আলোচনা করব। সৃজনশীলের মধ্যে একদম সহজ টাইপের কিছু অঙ্ক আসে প্রতি বছর, সেগুলো দেখে ট্রাই করছি। একেবারে শুরুতে নর্মাল ভাবে যেগুলো আসে টাইপ ওয়ান টাইপের কিছু সৃজনশীল, যেমন 2 cos x plus 1 = 1 ইকুয়াল টু 2 sin x - y। বলছে যে সাইন এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো। দুইটা কোণের মান নির্ণয় করতে হবে। এখানে এক্স এর পরিবর্তে থাকতে পারে পি কিউ, থাকতে পারে এবি, কোনো সমস্যা নেই, যাকে আসলে পি টাইপ ধরা হয়। এখানে দুইটা কোণের মান বের করতে হবে। আচ্ছা, আমরা দেখি এখানে তিনটা জিনিস সমান পরস্পর, তিনটা জিনিস পরস্পর সমান হলে আমরা বলতে পারি যে এটা সমান এটা, আবার এটা সমান এটা, মানে এটা সমান এটা, আবার এটা সমানও এটা হবে। এবার যদি আলাদা করি তাহলে লিখতে পারি যে 2 cos x plus y = 1। তো এখন আমাদের কাজ হচ্ছে যে cos থিটা মানে x প্লাস ওয়াই থেকে x প্লাস ওয়াই কে আমরা থিটা ধরবো। তো এই ত্রিকোণমিতিক অনুপাত ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে এগুলোকে আরেক পাশে পাঠিয়ে দিই। cos x প্লাস ওয়াই আর 2 আকারে আছে, এটাকে দিকে পাঠালে বাই হয়ে যাবে। cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 60। দুইটা কোণে যোগ করেছে 60, এটা একটা সমীকরণ। দেন আমরা আবার এটা নিই, 2 sin x - y = 1। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ছাড়া বাকি সবগুলো আরেক পাশে নিয়ে গেলে যেতে দাঁড়ায় 1/2 ডিগ্রি মান সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, এক্স প্লাস ওয়াই হচ্ছে 30। দুটো সমীকরণ চলে আসছে, এক্স প্লাস ওয়াই 60, এক্স মাইনাস ওয়াই 30। এবার 1 আর 2, 1 যোগ 2, দুটো সমীকরণ যোগ করে দিলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা 2x, 2x ইকুয়াল টু 60 আর 30 যোগ করলে হয় 90। সুতরাং x ইকুয়াল টু কত হবে, 90/2, 45 ডিগ্রি। এই x এর মানটা যদি আমরা 1 আর 2 নং সমীকরণে বসাই দিলে y মান বের হয়ে যাবে। আর এখানে যদি একটা হয় 45, এটা যদি হয় 45 মাইনাস y সমান কত 30, তাহলে 45, 45 বিয়োগ এটা যদি এই পাশে আসে বাকি হবে কত 15। সুতরাং আমাদের সমাধান কি আসলো, এক্স ওয়াই, এক্স এর মান হচ্ছে 45, y ইকুয়াল টু 15। এখন যদি আমরা পরীক্ষা করি, অনুসরণ মানে সমীকরণগুলো টেস্ট করি যে ঠিক আছে কিনা। এক্স প্লাস ওয়াই দুইটা কোণের যোগফল কত হবে 60, 45 আর 15 যোগ করলে হয় 60, আবার এটা কোণের বিয়োগফল হচ্ছে কত 23। তাহলে 45 থেকে 15 চলে গেলে 30 হয়। এটা অনুপাতে আমাদের ঠিক আছে, এবং এক্স এবং ওয়াই এর মানও বের করতে পারলাম। এই ধরনের আরো কিছু অঙ্ক আছে, দেখবো। এটা চেঞ্জ করে, যেমন যদি এখানে চেঞ্জ করে দিয়ে দেই যে কজের পরিবর্তে জাস্ট অন্য দুটো অনুপাত দিয়ে দিল এবং এটা মানগুলো একটু চেঞ্জ হইলো, তাহলে কেমন হবে। যেমন থাকতে পারে এখানে 10, আর তখন এটা চেঞ্জ আসতে পারে সংখ্যার ক্ষেত্রে। সাইনের পরিবর্তে এখন যদি 10 দিয়ে এই ধরনের অঙ্ক আসে, আবার এখানে আসলো √3 এবং এটা হচ্ছে cos। তাহলে কি হতো, তাহলে এটা হতো আমরা যে 10 এখানে cos এর পরিবর্তে কি লিখতাম 10, 10 লিখলে মনে হতো যে 210, এটা 2 ছিল না, এখানে ছিল 1 শুধু। এবার এরকম দেওয়া আছে, আমি লিখতে পারি 10x + y = 30। 30, 10 কত ডিগ্রি মান 30, √3 হয়। 10 কত ডিগ্রি মান √3 হয়, 10 60 ডিগ্রি মান √3 হয়। সুতরাং x প্লাস ওয়াই কত হবে 60, x প্লাস ওয়াই 60, এটা হচ্ছে এক নং সমীকরণ। এভাবে কটের মান আসবে কত, কটের থেকে আসবে x মাইনাস ওয়াই আসবে 30।
দেন আমরা আগের মতো করে আবার 1 আর 2 সমীকরণ যোগ করব। সেখান থেকে x এর মান চলে আসবে, x এর মানটা যে কোনো সমীকরণে বসাই দিব, y এর মানটা বের নিলাম। তো এখানে আমরা tan cot দিয়ে দেখলাম, এখন sec cosec দিয়েও আসতে পারে। এখানে যদি sec থাকতো, এখানে যদি থাকতো cosec, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। আচ্ছা, এখানে আছে 2, এখানেও আছে 2, দেন কি হতো, sec আমরা রেখে দিতাম, যে tan এর পরিবর্তে এখন এখানে sec বসতো। 2 sec 2 sec 2 sec বসলে তখন হতো যে, তখন আমরা sec রেখে দিতাম, বাকিটা এই পাশে পাঠিয়ে দিতাম। 2 এই পাশে আসলে √3/2। sec এর মান তো √3/2 হয় না, এটা উল্টাটা হবে। এখানে 2 হতো, যদি দাগটা চেঞ্জ আসতো, এখানে 2 হতো, আর এখানে হতো √3। তাহলে আমরা লিখতাম যে 2/√3। তাহলে 2 sec সমান হচ্ছে গিয়ে √3, √3 সমান হচ্ছে গিয়ে 2। তো sec রেখে দিলে এই √3 এখানে পক্ষান্তর হবে 2/√3। আমরা জানি যে sec হচ্ছে cos এর উল্টাটা। cos √3/2 এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা উল্টে গেছে, এটা হচ্ছে যে sec 30, sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। সুতরাং x প্লাস ওয়াই হতো 30 ডিগ্রি, x প্লাস ওয়াই আরটা আসতো। এইভাবে আমরা সমাধান করতে পারি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত বাদে তিনটা জিনিস সমান, মানে এটা সমান এটা, মাঝখানে যে পদটা থাকবে বিভব পদটা, দুইটা অনুপাত সমান এটা হবে। তারপর আমরা একটা সমীকরণ এসে আলাদা করবো এভাবে, এটা আরেকটা সমীকরণকে আলাদা করবো এভাবে। আমরা এক্স এবং ওয়াই যেটা করে যোগ করলে একটা সমীকরণ আসবে, দেন আমরা 1 আর 2 যোগ করে দিব, তখন এক্স এর মান চলে আসবে, এক্স এর মান আরেকটা সমীকরণে বসাই দিলে ওয়াই এর মান চলে আসবে। আর এই জন্য করার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের যে বিভিন্ন পরিমাণগুলো রয়েছে, 0, 30, 45, 60, 90, এই মানগুলো একদম মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্ক করা যাবে না। দ্বিতীয় ধাপে যেটা করবো, দ্বিতীয় ধাপে প্রথমে এসে এই সমানটা দেখাবো, দেখানোর পরে আমরা অনুপাতটা দেখে অনুপাতের সাথে যেই সংখ্যাটা আছে ধ্রুব, সেটাকে প্রকাণ্ড করে দিব। দেওয়ার পরে এটা দেখবো যে কত ডিগ্রির মান এই অনুপাতটা দাঁড়াইছে বা এই সংখ্যাটা হয়েছে। এখান থেকে আমাদের সমীকরণ চলে আসবে, সমীকরণ আসলে দুটো সমীকরণ যোগ করে দিলে বা বিয়োগ করে দিলে একটা মান বের হবে, একটা মান আরেকটা সমীকরণে বসাই দিলে আরেকটা বেরিয়ে যাবে। টাইপ 1 সৃজনশীল আমাদের আমরা কিছু সলিউশন করলাম। এবার টাইপ 2, যে ফুল নির্ণয়ের অঙ্ক আছে, যেটা ঘ নাম্বারে আসে। টাইপ 3 ধরি, এটা ফুল নির্ণয়ের কিছু অঙ্ক আছে যেটা ঘ নাম্বারে আসে। একটা সমীকরণ দেওয়া থাকে, পরে বলে যে থিটা এর মান বের করো, থিটা এর মান বের করো। যেখানে থিটা সমীকরণ, একটা শর্ত দেওয়া থাকে যে 0 থেকে বড় এবং 60 থেকে ছোট 60 সমান। আচ্ছা, আমরা দেখি, যেমন সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √2। এখান থেকে থিটা মান বের করতে হবে। যেটা করবো আমরা, আমাদের একই অনুপাতে নিতে হবে। যদি থিটা মান বের করতে হয় কোনো সমীকরণ থেকে, তাহলে আমাদেরকে, যদি উত্তর সমীকরণে দুইটা ভিন্ন ভিন্ন টাইপের সমীকরণ থাকে, তাহলে আমরা একই অনুপাতে নেওয়ার চেষ্টা করবো। এটাকে যদি বড় করে দিই, এখন সাইন কস, আমরা জানি যে প্লাস মাইনাসের সূত্রগুলো আসে স্কোয়ারের, সেখানে তো আমাদের স্কোয়ার লাগবে, আমাদের স্কোয়ার নাই, জন্য আমরা বিভব করে বর্গ করছি, তার বর্গ করলে হবে, বিভবকে যদি আমরা আগে পক্ষান্ত করে নিই, দুইটা সমান নিতে পারি, √2 মাইনাস কস থিটা। এবার যদি বর্গ করি তাহলে হচ্ছে যে স্কোয়ার, এখানে দিতে হবে। দেন এখানে সূত্র লিখি a মাইনাস বি হোল স্কোয়ার, এটা a, এটা b, তাহলে রুটের উপর স্কোয়ার আসলে কত হবে, স্কোয়ার মাইনাস 2a b প্লাস বি স্কোয়ার। আর এদিকে সাইন স্কোয়ার থিটাকে ভেঙে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন লিখলাম,
এই যে cos থিটা এটা কিন্তু আর ভাঙা যাবে না, এটাকে তো সাইনে নেওয়া যাবে না, এবং এখানে অলরেডি দুইটা cos আছে, তাহলে এখানে একটা সাইন আছে, এটাকে cos এ নিয়ে যাই, আমাদের জন্য সহজ হবে। এই কাজ করলে আসে 2 রুটে কাটা √2। ওইটাকে যদি এই পাশে পক্ষান্তর করি তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা হবে, আর প্লাস 1 এদিকে আসলে -1। সমীকরণ যদি একটা দাঁড়াই তাহলে হচ্ছে যে 2 cos স্কয়ার থিটা -2 প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে লেখা যায় এভাবে, √2 cos থিটা হোল স্কয়ার স্কয়ার -2 √2 cos থিটা আছে, 2 √2 cos থিটা, মানে আমরা এখানে একে ধরবো √2 cos, আর b হচ্ছে 1, মানে স্কয়ার -2ab প্লাস b স্কয়ার সমান 0। সূত্র কি দাঁড়াইলো, √2 cos থিটা -1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি 0। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে √2 cos থিটা -1 ইকুয়াল টু 0, √2 ইকুয়াল -1 এর দিকে পক্ষান্তর করলে 1 হবে, cos থিটা রেখে দিলে 1/√2, মানে কত cos 45, থিটার মান আসলো কত 45। এটা কিনা সূক্ষ্মকোণ, পরীক্ষা আসতে পারে যে সমীকরণ থেকে থিটা মান বের করো, এটা থিটা মান হবে সূক্ষ্মকোণ অথবা একটা রেঞ্জের পায়। যাই হোক, থিটা মানটা সূক্ষ্মকোণের মাধ্যমে যদি এমন হয় যে দুইটা মানই আসছে, একটা শূন্যের সমান আবার 60 সমান অথবা 90 সমানও হতে পারে, তাহলে দুইটাই সত্য। যদি বলে যে শূন্য থেকে বড় এবং 90 এর সমান, তাহলে শূন্য যেটা আসছে, যদি দুটা মান আসলে দুটার মান শূন্য আসছে, থিটার মান 90 আসছে, then এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য শর্ত, এটা মেনে নিছে। তো এই ধরনের অঙ্ক, থিটা নির্ণয় যত অঙ্ক আছে, এটা এভাবে আসতে পারে, আরো অনেকভাবে আসতে পারে। যেভাবে আসুক না কেন, আমরা প্রথমে চেষ্টা করব তিনভাবে করতে, তিনটা ধাপে করতে পারবো সময়, যে আমরা যদি স্কোয়ার না করা থাকে সমীকরণটাকে স্কোয়ার করে নিব, তারপরে একই অনুপাতে নিয়ে যাব, যদি ফ্যাক্টর হবে নতুবা সূত্র বসবে, সবশেষে ইনটু আকারে দুইটা পদ ইকুয়াল 0 আসবে, দেন এখান থেকে থিটা মান আসবে। আমি আবারও বলছি যে থিটা নির্ণয় যতগুলো অঙ্ক আছে, সেখানে আমাদের আহ, সমীকরণকে একই অনুপাতে নিয়ে যেতে হবে। যদি সমীকরণে দুইটা ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত থাকে, টেন আছে সাইন কস, থাকতে পারে ট্যান কস, যাই থাকুক না কেন, আমরা সাইন কসে নিয়ে যাবো এবং একই অনুপাতে নিয়ে যাব। মানে দুইটা অনুপাত থাকলে, ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা অনুপাত থাকলে আমরা একই অনুপাতে নিয়ে যাব, দেন এটাকে মিডল ফ্যাক্টর করব, কমন নিব অথবা সূত্র প্রয়োগ করব, সবশেষে থিটার মান চলে আসবে।